কোন একটা বিজনেস শুরুর দিকে যদি আমরা গ্রো করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা কাজ করতে হয়, আমাদের অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে হয়। এখন অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন কেন রান করব? দেখেন, আপনি যদি আপনার একটা বিজনেসকে সবার কাছে পৌঁছাতে চান, ফার্স্ট অফ অল কিন্তু আপনার কাজ হচ্ছে কোন একটা নতুন বিজনেস দেওয়ার পরে সবার কাছে আপনার বিজনেসটাকে পৌঁছিয়ে দেওয়া। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের আজকের টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কোন একটা বিজনেস শুরুর দিকে যদি আমরা গ্রো করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা কাজ করতে হয়, আমাদের অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে হয়। এখন অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন কেন রান করব? দেখেন, আপনি যদি আপনার একটা বিজনেসকে সবার কাছে পৌঁছাতে চান, ফার্স্ট অফ অল কিন্তু আপনার কাজ হচ্ছে কোন একটা নতুন বিজনেস দেওয়ার পরে সবার কাছে আপনার বিজনেসটাকে পৌঁছিয়ে দেওয়া। তো সেক্ষেত্রে আমরা যদি অফলাইনের কথা একটু চিন্তা করি, আমরা কি করি? মাইকিং করি, তারপরে আমরা বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন এগুলা লাগাই। সেটা হচ্ছে অফলাইনের ক্ষেত্রে। সেম ভাবে আমরা যদি ফেসবুকের মাধ্যমে আমাদের বিজনেসকে গ্রো করতে চাই, সবার কাছে পৌঁছাইতে চাই, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে হবে। দেন আপনার বিজনেসটা সবার কাছে পৌঁছাবে, তারপর আপনি চাইলে সেলস ট্রাফিক এর অ্যাডস ক্যাম্পেইন গুলো রান করতে পারেন। তো আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমরা একটা অ্যাওয়ারনেস প্রফেশনাল ওয়েতে রান করতে পারি 2024 সালের লাস্টে এসে। তো চলুন আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবো, দেন এখানে আমরা সার্চ করবো ফেসবুক অ্যাডস ম্যানেজার। দেন ফেসবুক অ্যাডস ম্যানেজার সার্চ করে আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে ঢুকে যাব। আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন, দেন গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। দেন আপনারা এখানে যে আপনার ক্যাম্পেইন গুলো রয়েছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, এই অ্যাডস ক্যাম্পেইন গুলো আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে যেহেতু আমরা অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনটা রান করবো, আমরা অ্যাওয়ারনেসে ক্লিক করলাম। দেন আমি যদি অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনটা রান করি, আমি কি কি বেনিফিট পাবো? দেখেন, আমি কিন্তু বেসিক ক্লাস যেটা রয়েছে, ফার্স্ট ক্লাস, আমরা ওটাতে বুঝে দিচ্ছি যে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনটা মূলত কি কাজ করে। তবে এখানে একটু বুঝে দিচ্ছি, শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। অর্থাৎ আপনি যদি কোনো একটা বিজনেস নতুন দাঁড় করান অথবা কোনো একটা নতুন পেজ ক্রিয়েট করেন, সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা ফার্স্ট অফ অল অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনটা রান করব। তো আমি কি কি পাবো? রিচ পাবো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস পাবো, ভিডিও ভিউজ পাবো, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, অর্থাৎ আপনার যেই শপের স্টোরটা রয়েছে, যে লোকেশনটা রয়েছে, সেটা সবার কাছে পৌঁছে দিতে পারবেন। তো আমি এখানে অ্যাওয়ারনেস সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পর আমার এখানে আমি তিনটা স্টেপ আমাদের পার করতে হবে। এখানে দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সেকেন্ড আমাদের অ্যাড সেট, এবং থার্ড আমাদের অ্যাওয়ারনেস অ্যাডস, অর্থাৎ আমাদের তিনটা স্টেপ পার হতে হবে। ফার্স্ট স্টেপে আমার এখানে বলছে ক্যাম্পেইন নেম দেওয়ার জন্য। তো আমি এখানে সিম্পলি আমরা একটা ক্যাম্পেইন নেম দিয়ে দিলাম, টেস্ট ওয়ান দিয়ে আমরা একটা ক্যাম্পেইন নেম দিলাম। আপনার ফার্স্ট পেজে তেমন একটা কাজ নেই, আমরা সেকেন্ড পেজে চলে গেলাম। ওকে, সেকেন্ড পেজ আসার পর আমার এখানে একটা অ্যাড সেট নেম দিতে বললো, তো আমি টেস্ট ওয়ান অ্যাড সেট দিলাম। টেস্ট ওয়ান অ্যাড সেট আমরা লিখে আমাদের একটা অ্যাড সেটের নেম দিয়ে দিলাম। এরপর আসেন আমাদের গোল কি, আমাদের উদ্দেশ্য কি। যেহেতু আমরা আমরা কি করব, আমাদের যে ভিডিও বলেন, পোস্টার বলেন, আপনার বায়ার যেটা দেয় আর কি, আপনার পোস্টটাকে আপনি সবার কাছে পৌঁছে দিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা এখানে আমরা কি কি পাচ্ছি, তিনটা অপশন পাবো আমাদের গোলের। আমরা ফার্স্ট অফ অল দেখতেছেন, আমরা এখানে পাচ্ছি ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। তো আমি এটা যদি রান করি, তাহলে কি কি পাবো? উই উইল ট্রাই টু শো আওয়ার অ্যাডস টু অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, অর্থাৎ আমরা সবার কাছে আমাদের অ্যাডসটা পৌঁছে দিতে পারবো। দেন সেকেন্ড হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। দেন থার্ড হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজ অ্যাক্ট, রিক্যাল, লিফট। তবে আমরা এখান থেকে কি সিলেক্ট করবো? আমরা এখানে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড সিলেক্ট করবো, যেহেতু আমরা সবার কাছে পৌঁছতে যাচ্ছি। দেন এরপর আসেন ফেসবুক পেজ, আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক পেজটা শো করে দিবেন। ওকে, এরপরে আমাদের তেমন কোনো কাজ নেই, আমরা শো মোর অপশনে ক্লিক করলাম। ওকে, এখানে দেখেন ফ্রিকোয়েন্সি ক্যাপ। ফ্রিকোয়েন্সি ক্যাপটা কি? মনে করেন আপনি একটা ব্যক্তিকে ডেইলি 3 বার দেখাতে চাচ্ছেন, অর্থাৎ আপনার যে অ্যাডসটা রয়েছে ফেসবুক অ্যাডসটা, আপনি আপনার ফেসবুক অ্যাডসটা কি করবেন? প্রত্যেককে ডেইলি 3 বার করে আপনি ফেসবুক অ্যাডসটা দেখাবেন। তো এখানে আমি যদি সিলেক্ট করে দিই, দেন এখানে আমি লিখে দিলাম 1, অর্থাৎ একদিনে একটা ব্যক্তির কাছ থেকে আমরা 3টে ইমপ্রেশন পাবো। এরপর আসলে আমাদের হোয়েন ইউ আর চার্জ, কখন আমাদের টাকাটা কাটবে, ইমপ্রেশন হলে ডলার কেটে নিবে। দেন ডেলিভারি টাইম স্ট্যান্ডার্ড থাকবে। এরপর এখানে আসেন বাজেট, আমরা দুইটা বাজেটে কাজ করতে পারি, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। তো আমরা এখানে ডেইলি বাজেট সিলেক্ট করে দিলাম। আমরা বাজেটটা নিয়ে আমরা আলাদা একটা টিউটোরিয়াল মেক করবো, সেটাতে আমরা ভালো করে বাজেটটা বুঝে দেবো।
আমরা ডেইলি বাজেট সিলেক্ট করলাম। ডেইলি বাজেট হচ্ছে আপনার প্রতিদিন কস্ট, অর্থাৎ ডেইলি একটা নির্দিষ্ট একটা টাকা কাটবে, আর লাইফ টাইম হচ্ছে আপনি একটা বাজেট সেট করে দেবেন। মনে করেন আমার এক সপ্তাহের মধ্যে আমার এক সপ্তাহে $35 কাটবে, তো আমি আপনার প্রত্যেকদিন ফেসবুকের নিয়ম অনুযায়ী এটা ডলারটা কেটে নেবে। তো আমরা এখানে কি করলাম, ডেইলি বাজেটটা আমরা রাখলাম কত, ওকে আমরা ডেইলি বাজেটে রাখলাম ডেইলি $2 করে আমাদের স্পেন্ড হবে। আমরা $2 রাখলাম। দেখেন আমাদের $2 যদি আমরা একটু আমরা একটু খেয়াল করি, আমাদের প্রায় 47,000 পর্যন্ত আমাদের কিন্তু রিচ পাবো, অর্থাৎ 8 থেকে আমরা 25K পর্যন্ত আমরা রিচ পাবো, মানুষের কাছে পৌঁছাবে। এরপর আসেন আমরা ডেইলি বাজেট আমরা $2 রাখলাম। এরপরে আমাদের স্টার্ট ডেট আমাদের কত তারিখে শুরু হবে, আমাদের আজকে হচ্ছে গত 20 তারিখ, আমরা 21 থেকে আমরা দিলাম যে 21 থেকে আমাদের একটা রান হবে। ওকে, আমরা এন্ড ডেট দিলাম না, কারণ আমরা আমাদের যদি 21 এ রান হয় আমাদের এটা ডেইলি এত ডলার করে কস্ট হতে থাকবে। ওকে, এরপর আসেন আমরা বাজেট শিডিউল আমরা এখন রাখলাম না, ওকে এটা রাখলাম না। আচ্ছা, আমরা এখানে বাজেট শিডিউলটা করে দিই, যেমন 21 তারিখ আমার কত 9টায় শুরু হবে একটা, দেন আমার 21 অর্থাৎ 21 তারিখে আমার রাত 12টা, ওকে আমরা 23টা দিয়ে দিলাম, অর্থাৎ রাত 11টায় আমাদের একটা শেষ হয়ে যাবে। 21 তারিখ সকাল 9টায় শুরু হবে এবং রাত 11টায় কিন্তু আমাদের একটা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে আমাদের একটা টাইম সেট করে দিলাম। এরপর আসেন আমাদের এখানে অডিয়েন্স কন্ট্রোলে যদি আসি, আমরা লোকেশনটা আগে সেট করি, এডিটে আসলাম, দেন অর্থাৎ এটা হচ্ছে লোকেশন হচ্ছে কি আমরা কোথায় কোথায় আমাদের একটা রান করবো। আমরা এখানে যদি লিখি বাংলাদেশ, এখানে এখন কিন্তু যেহেতু বাংলাদেশ লিখছি আমাদের ফুল বাংলাদেশটা সিলেক্ট হয়ে গেছে। আপনি চাইলে আপনি স্পেসিফিক কিছু এরিয়াতে আপনার একটা রান করতে পারেন। আমি যদি এখানে আসি, ইনক্লুড হচ্ছে আমার এখানে ইনক্লুড মানে হচ্ছে আপনি অ্যাড করবেন, আর এক্সক্লুড মানে হচ্ছে আপনি ক্যান্সেল করবেন। তো আমি এক্সক্লুডে রাখলাম, আমি চাচ্ছি সিলেক্ট SYL, সিলেট ডিভিশনটা আমার একটা দেখবে না, আমি সিলেট ডিভিশনটা ক্লোজ রাখলাম। ওকে, অথবা আমি শুধু যাচ্ছি বাংলাদেশের মধ্যে, শুধু আমি চট্টগ্রামকে দেখাবো, আমি এটা কেটে দিলাম, চিটাগং বাংলাদেশ ডিভিশন, শুধু চিটাগং কান্ট্রির মানুষগুলাই আমার একটা দেখতে পাবে। ওকে, বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট রাখলাম, এখানে এক্সক্লুড ইনক্লুড হয়ে গেছে। ওকে, আমরা ইনক্লুড করব চিটাগং। ওকে, তাহলে চট্টগ্রামের মানুষ আমার কি করবে, একটা দেখতে পাবে। আমি যদি একটু জুম ইন করি, আমার ফুল বাংলাদেশের মধ্যে আমি জুম আউট, ওকে ফুল বাংলাদেশের মধ্যে শুধু চট্টগ্রামের মানুষটাই দেখতে পারবে। এরপর আমি যদি এখানে আসি, ওকে আমরা শুধু চট্টগ্রাম ডিভিশনটা দিয়ে দিলাম। এরপর আসেন আমরা এখানে এইজটা আমরা কত কত বছর বয়স থেকে আমাদের একটা রান হবে, আমি 20 বছর দিয়ে দিলাম। ওকে, যেহেতু আমাদের এখানে সবাইকে দেখাতে হবে, তো আমরা এখানে অডিয়েন্সটা আর সিলেক্ট করলাম না, আমাদের এখানে অ্যাডভান্সই থাকলো, অপশনাল সাজেস্টেড যেটা আছে। এরপর আসেন আমরা এখানে প্লেসমেন্ট যদি আমরা আসি, এডিটে আসি, আমরা এখানে কাস্টম প্লেসমেন্ট ইউজ করব, ম্যানুয়াল প্লেসমেন্ট যেটা আছে আমরা এটা ইউজ করব। ওকে, আমি চাচ্ছি এখানে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক এবং মেসেঞ্জারে শো করাইতে, তো আমি দিয়ে দিলাম, এবং এখানে যেগুলো সিলেক্ট আছে ওগুলোই থাক। আমি শো মোর অপশনে গেলাম, দেন এখানে আমি অল ডিভাইস এসে আমরা অল মোবাইল ডিভাইস করে দিলাম। ওকে, তাহলে আমাদের এখানে কাজ শেষ। দেন আমরা চলে যাব নেক্সট। দেখেন আমরা যদি এখানে আমাদের রেজাল্টটা দেখি, আমরা এখানে 7.9 থেকে 23K, এর থেকে বেশি পাবো আমরা যদি উপরে দেখি। দেখেন আমাদের এখানে কিন্তু শো করতেছে, এস্টিমেটেড অডিয়েন্সটা আমার এখানে শো করতেছে। দেন আমি নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পর আমার এখানে সেট করতে হবে অ্যাড নেম, দেন এখানে আপনার পেজটা সিলেক্ট আছে। এরপরে আমার এখানে যেটা আমরা অ্যাড সেটআপ আছে, আমরা এখানে ক্রিয়েট অ্যাডে গিয়ে আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, আমরা এক্সিস্টিং পোস্টটা দিয়ে দিলাম। এক্সিস্টিং পোস্ট হচ্ছে আপনার পেজে পোস্ট করা যে কোনো একটি ভিডিও অথবা ব্যানারের মাধ্যমে একটা রান করা। আমি এখানে সিলেক্ট পোস্টে আসলাম, দেন আমি এখান থেকে আপনার পেজে যে পোস্টগুলো থাকবে ওই পোস্টগুলো সিলেক্ট করে দিবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, এভাবে আমরা কি করলাম, একটা পোস্টকে আমরা অ্যাড রান করবো। তো আমরা এখানে দেখেন আমার এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে। দেন আমরা একদম সিম্পল ওয়েতে আমরা কিন্তু খুব সহজেই একটা অ্যাড রান করতে পারি। আমরা একটু সবগুলো একটু দেখে নিব, দেন আমরা কিন্তু এখান থেকে পাবলিশে ক্লিক করলে আমাদের একটা রান হয়ে যাবে। তো এভাবে আমরা খুব সহজে একটা অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি।